নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ফুলকপির রেজালা। ফুলকপির রেজালা বানানোর জন্য কিছুটা ফুলকপি আগে জলে ভাপ দিয়ে নিয়েছি। তারপর মিক্সিতে আদা, টমেটো, টক দই, চারমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু বেটে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে তাতে ফুলকপিগুলো আস্তে আস্তে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে একটু ঘি মিশিয়ে দিলাম, দিয়ে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। তারপর ওই বাটিটা ধুয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ সাদা তেলেই করব, আর এই মশলাটার মধ্যে কোনো হলুদ দেব না। এবার নুন দিলাম, তারপর একটু চিনি দিলাম, রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। যেহেতু এটার মধ্যে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, সেহেতু আর লঙ্কার গুঁড়ো দেব না। এবারে মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে। এবার ওই ভাজা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা ফুলকপিগুলো দিয়ে এবার একটু কষিয়ে নেব। এবার ফুলকপিগুলো আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দুধ দিয়ে দিলাম। রান্নাটা আমি সম্পূর্ণ দুধ দিয়েই করব। এবার এটা ফুটানোর জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকাটা খুলে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। তারপরে কিছুটা মটরশুঁটি দিলাম। এবার আপনারা দেখুন আমার রান্নাটা হয়ে এসেছে। ঢাকাটা খুললাম, দেখুন কালারটা কেমন সুন্দর এসেছে। এবার আমি ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার একটা পাত্রে নামিয়ে নিলাম। আপনারাও বাড়িতে সবাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।